Everyone, welcome back to my channel to a new vlog. রামেশ্বরম মন্দিরে আমরা পশ্চিম গেটের সামনেই আছি। আমরা এখন যাচ্ছি সকাল সকাল চা খেতে। আজ রাতে আমাদের চেন্নাইয়ের উদ্দেশ্যে ট্রেন আছে। গেট দিয়ে ঢোকার সময় যে করিডোরটা আমরা পাচ্ছি সেখানে প্রচুর বাজার বসেছে। এখানে তোমরা বিভিন্ন রকম জিনিস কিনতে পারো। ও লস্যি কে খাবে? এখানে আর নিচে রাখো, নিচে রাখো, এখান থেকে স্ট্র দিয়ে টানো। দুদুকে একটা দাও। আমি ধরছি। রামেশ্বরমের এই রামনাথ স্বামী নামের মন্দিরটা শুধুমাত্র একটা মন্দির নয়, এটা হিন্দু ধর্মের 4 ধামের মধ্যে একটি মন্দির। এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হলো বিশ্বের দীর্ঘতম করিডোর। মন্দিরের ভেতরে লম্বা লম্বা সারি, খুঁটি দিয়ে লম্বা লম্বা পথ দেখে মনে হচ্ছে যেন ইতিহাসের রাস্তা দিয়ে হাঁটছি। বিশ্বাস করা হয় ভগবান শ্রীরাম লঙ্কা জয়ের পর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে এখানেই মহাদেবের পুজো করেছিলেন। কথিত আছে যে কাশী বিশ্বনাথের দর্শন আর রামেশ্বরমের দর্শন করলে পুণ্য অর্জন করা যায়। মন্দিরের ভেতরে এবং বাইরে মোট 22টি কুণ্ড আছে। ভক্তরা গিয়ে প্রত্যেকে এই 22টি কুণ্ডতে স্নান করে। এই 22টি কুণ্ডতে স্নান করলে বলা হয় যে পাপ মোচন হয়। বিশ্বের এই দীর্ঘতম করিডোরের দৈর্ঘ্য প্রায় 1200 মিটার। প্রায় এখানে 1200টিরও বেশি স্তম্ভ আছে। এই বিশাল মন্দিরের করিডোরের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যেন মনে হচ্ছে ইতিহাস যেন কথা বলছে। সে ঐতিহাসিক দৃশ্যগুলো যেন চোখের সামনে ভাসছে বলে মনে হচ্ছে। এই মুহূর্তে আমরা রামেশ্বরম স্টেশন থেকে পাম্বান ব্রিজ দেখার জন্য লোকাল ট্রেনে করে যাচ্ছি। এই যে সেই ট্রেনের টিকিট রামেশ্বরম টু মন্ডাপাম পর্যন্ত। ভারতের প্রথম সমুদ্রের উপর তৈরি এই রেল ব্রিজ সত্যি আজও দেখলে এটা যেন অবাক করে দেয়। দুপাশে নীল সমুদ্র আর তার নিচে ঢেউয়ের শব্দ, তার মাঝখান দিয়ে ছুটে চলেছে এই লোকাল ট্রেন। মানে ভাবলেই যেন অবাক লাগছে। কতদিনের স্বপ্ন ছিল না বেটা। এই দেখো, এই যে পাম্বান ব্রিজ, এই যে সমুদ্র শুরু হয়েছে, সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে, অবাক লাগছে। আর ওই যে পাশে যে ব্রিজটা দেখছো ওইটার উপর রোড, ওটা ওখান দিয়ে গাড়ি ক্রস করে আর আমরা এখন ট্রেনে করে যাচ্ছি, মানে লোকাল ট্রেনে করে যাচ্ছি, ব্রিজটা ক্রস করছি। দেখো কি অপূর্ব দৃশ্য। মানে এতদিন ট্রেনে করে নদী ক্রস করেছি, কিন্তু আজকে পুরো সমুদ্রের উপর দিয়ে লোকাল ট্রেন যাচ্ছে। অপূর্ব সুন্দর দৃশ্য। আর কিছুক্ষণ পর যখন দেখা যাবে যে ব্রিজটা দেখা যাচ্ছে না, মানে আকাশে সমুদ্র পুরো মিশে গেছে, আর কিছুই দেখা যাচ্ছে না। অপূর্ব সুন্দর অনুভূতি, সত্যিই দারুণ। এই পাম্বান ব্রিজই রামেশ্বরম দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রেখেছে। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই ব্রিজ অতিক্রম করে এই পাশ থেকে ও পাশে আসা যাওয়া করছে। এই পথে যাত্রাটা শুধু একটা কোনো গন্তব্যস্থল বা কোনো স্টেশনে পৌঁছানো ছিল না। এই যাত্রাটার মানেই ছিল খুব সুন্দর একটা অনুভূতি, একটা স্মৃতি, মানে জীবনের খুব সুন্দর একটা মুহূর্ত। ব্রিজটা ক্রস করছি, এত ভালো লাগছে যে কি বলবো। আর নিচের দিকে তাকালে মাঝে মাঝে মাথাটাও যেমন একটু করে ঘোরাচ্ছে যে আমি সমুদ্রের উপরে আছি, একদম নিচে জল। উফ, কি দারুণ লাগছিল। আর এই যে এখানটা আবার যখন জাহাজ কোনো ক্রস করে তখন এই ব্রিজটা উপর দিকে খুলে যায়। এটা যখন আমরা রাতে ক্রস করছিলাম, মানে আজকে আবার রাতে আমরা যখন চেন্নাই যাব তখন দেখতে পাওয়া যাচ্ছিল যে এই লাইটিং হিসেবে এখানে দেখা যাচ্ছে লাইট দেওয়া ছিল পুরো ব্রিজটাতে। ওটাও দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। এখন এক্সপ্রেস ট্রেনে করে চলে এলাম মন্ডাপম স্টেশন। এখান থেকে দেখলাম পাম্বাম ব্রিজটা, অপূর্ব সুন্দর লাগলো, দারুণ। এরপর কটায় আছে দেখতে হবে। এখানে সামনে বিচ আছে, ভাবছি ওখান থেকে গিয়ে ঘুরে আসি।
তুমি আগে নামো বাপ্পা, এদিকে নামো। ইয়ে বাবু কেন সমুদ্রে জল কালেকশন। দাদা না ফোনটা নাও, দাদা ফোনটা নাও, চলছে কিন্তু অন আছে। মুনুটা ধরো বাপা, মুনুটা ধরো, বোতলটা মুনুটা। আর বাকি আছে কে জল খাবি? হ্যাঁ সমুদ্রের জল। সমুদ্রে জল তুললাম, পরিষ্কার জল। দাদা খাবে এটা? জলটা পরিষ্কার মনে হচ্ছে না। আমরা এখন মন্দাপমে এসে ভাবছি বোটিং করার অপশন হয় কিনা, সেই জন্যই যাচ্ছি বাস স্টপের দিকে। দেখা যাক। একটা আমরা হোটেলে এসে দাঁড়ালাম, চা খাচ্ছি, আর এখানে দেখছি চিকেনের কোনো আইটেম বানানো চলছে। এই ধাবাতে দেখছি সব রকম খাবারের আইটেম আছে, তার মধ্যে আমরা কফিটা খাচ্ছি এখন। হ্যাঁ বিস্কুট খাও। একটু টেস্ট দাও পুরো না। মন্ডপমে কোনো রকম বোটিং এর সুবিধা নেই, তাই আমরা বাসে করে এখন আবার রামেশ্বরমের দিকে যাবো। তাই না মন্ডপমে ওখানে মনে বোটিং করা হবে। পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। ওহ কি সুন্দর ফুলগুলো। দারুণ। তাড়াতাড়ি আমরা আবার মন্ডপম স্টেশনে চলে এলাম। তোমাদেরকে আগে বললাম এখানে কোনো বোটিংয়ের সুবিধা নেই, আর পাম্বাম ব্রিজেও যেখানে বোটিং হতো আগে হয়তো ক্লোজ আছে, সেই জন্য আমরা আবার রামেশ্বরম ফিরে যাচ্ছি। ওখানেই সন্ধ্যেবেলায় দেখি বোটিং যদি হয়তো খুব ভালো হয়। এখানে দেখো কনস্ট্রাকশানের কাজ চলছে, কারণ এই স্টেশনে দেখলাম একমাত্র আপাতত এখানেই যে লিফট এখনও তৈরি হয়নি, সেরকমভাবে ডেভেলপ হয়নি, এখন সমস্তটা ভাঙাভাঙি করে এটা সব পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে। আস্তে আস্তে চলো, স্ট্রেট সোজা হাঁটো। তাই আমরা এখন মন্ডপম স্টেশনে বসে ট্রেনের ওয়েট করছি। চলো আগে রেডি হবে, ঘাটে কিচকিচ করছে। আমাকে ঘাটে ট্রেনের খাবারের জন্য প্যাকিং হচ্ছে। এখন বাজে ঘড়িতে রাত 8:30টার মতো। আমরা রামেশ্বরম স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমাদের ট্রেন।
বাপরে বাপ, একবারে রাতে খাবার দাবার খেয়ে দিয়ে চলে এসেছি। আজকে আমরা কি খেয়েছি মামা? মামা পেয়ে খেয়েছে প্লেন ধোসা, বলে দাও। আর আমরা খেয়েছি মশলা ধোসা, পাপা কি খেয়েছে বলে ইডলি। পিছনটাতে সমুদ্রটা আছে। ওয়াও। আর এই ব্রিজটা মনে হয় আগে ইউজ হতো, এই যে, হ্যাঁ এইদিকে পুরো আলাদা। ওয়াও, দারুণ লাগলো। হ্যাঁ 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 হ্যাঁ, এই ব্রিজটা এখন ইউজ হয় না, এই ব্রিজটা এখন ইউজ হয় না, এখন এখন যে লাইন দিয়ে ট্রেন যাচ্ছে সেই ব্রিজটা ইউজ হয়। আর ওইটা হচ্ছে গাড়ি বা বাস রোড, যেটা হয় রোডওয়েজ, ওটা লাইট জ্বলছে যেখানে গাড়ি আসছে। এই যে দারুণ লাগছে, বিদ্যুৎ চমকাচ্ছে যেটা। উফ, মারাত্মক। আরে কতটা আছে দেখো এখনো। এটা তো মানে ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশন। ট্রেনটাও একটু একটু আস্তে আস্তে যাচ্ছে, সমুদ্রের উপর দিয়ে ট্রেন যাচ্ছে বলে কথা, বলো। ও দেখো, এখানে স্রোতটা বেশি মনে লাগে দেখো এখন। তখন যখন দুপুরবেলা এসেছিলাম তখন অতটা ছিল না মনে হয়। আর অপোজিট সাইডেও পুরো অন্ধকার আছে, ব্রিজ নেই দেখে। এই হালকা বৃষ্টিও পড়ছে, হাতে হাতে বৃষ্টি পড়ছে হালকা হালকা। মাছটা ঝাপসা হয়ে যাচ্ছে ক্যামেরাটা। রিয়া, বৃষ্টি। উফ, এই গেটটা খুলে যায় যখন জাহাজ বেরোয়। এই যে গেটটা লাল, যেখানে লাইটটা জ্বলছে, এই যে এখানটাতে, এই যে। উফ, সমুদ্রের উপরে অসাধারণ। ভিউ ট্রেন থেকে আমাদের ফেরার সময়, বলো, দারুণ। সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। পুরো সমুদ্রের উপর দিয়ে। আর ওই যে দূরে ওগুলো মনে হচ্ছে সব বোট। হ্যাঁ, আচ্ছা।